আল্লাহর নবীর জামানাতে হাজারো হাজারো কাফের ছিল, হাজারো মুশরিক ছিল, হাজারো বিদাতি ছিল, তারা আনুগত্য করেছিল, কিন্তু নবীকে তারা অস্বীকার করেছিল, কিন্তু তারা ঠিকই সালাত আদায় করত। কিন্তু আজ আমাদের সমাজে দেখেন, আমরা পাক্কা সাচ্চা ইমানদার মুসলমান, কিন্তু আমার বেটাকে নিয়ে আমি পাশে বসে ভাত খাই, আমার মাতা আমাকে মাছ মাংস দিয়ে ভাত দেয়, কিন্তু আমার মা আমাকে একবারও জিজ্ঞাসা করে না, বেটা রে তোমার জন্য আজান হয়ে গিয়েছে, তোমার মসজিদে আসরের আজান হয়ে গিয়েছে, বেটা তুমি নামাজ পড়েছো কি পড়েনি। আজ আমাদের মায়ের জন্য দুঃখময় কথা, আজ আমাদেরকে আমার পিতামাতা আমাদেরকে ভালো করে মাদ্রাসা মসজিদে দিতে পারে না, আমাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে জানাতে পারে না। অতএব আমরা আমাদের পিতামাতার কেমন করে আনুগত্য করব, আমরা আমাদের পিতামাতার জন্য কেমন করে দোয়া করব। আমার পিতা প্রস্রাব পায়খানা করে বিছানায়, আমরা কেমন করে সাফ করব। আমরা ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই কথাটার তো আমরা মানে বুঝতে পারি না। ইহসানাও ওয়ালাদিহি, তোমার পিতামাতার সাথে ইহসান করবে, ইহসান শব্দটা কি এটাই তো আমরা বুঝতে পারলাম না। এতদিন হয়ে গেল, আমরা দুনিয়াতে 60 বছর থাকলাম, 50 বছর থাকলাম, 80 বছর থাকলাম, কিন্তু আমরা তো এই কথাটাই বুঝতে পারলাম না যে মা জিনিসটা কেমন করে হয়, বাবা জিনিসটা কেমন করা হয়। আরে ভাই, আপনার পিতা আপনাকে এক ফোঁটা বীর্য থেকে আপনার মায়ের গর্ভেতে এক ফোঁটা বীর্য দেওয়ার পরে আপনি আপনার মায়ের গর্ভেতে 40 দিন পর্যন্ত কি করেছেন, 40 দিন পরে এক ফোঁটা বীর্য থেকে হয়েছেন। ওই বীর্য ফেটে 10 মাস 10 দিন ধরে আপনি পেটে ছিলেন। আপনার মাতা যখন আপনাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো, আপনার মায়ের দম যাবে এমন সময় আপনাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে, সেটাই হচ্ছে আপনার মা। ওই জন্য নবী আমার মায়ের 3টা হক দিয়েছে, বাবার হক 1টা দিয়েছে। কিন্তু বাবা আজ ওই রকম বাবা হতে হবে, সন্তানকে ওই রকম করে গড়ে তুলতে হবে। আউওয়ালাদু ইয়াদুস সালিহ, সন্তানকে নেক করে গড়ে তুলে দুনিয়ায় রেখে যেতে হবে। দুনিয়ায় যদি আপনি রেখে না যান, তাহলে আপনার জন্য দোয়া হবে না, আপনি বিছানায় পড়ে থাকবেন, আপনাকে দেখভাল করার মতো কোনো মানুষ থাকবে না।